আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি ফেসবুক পেজের মনিটাইজেশন নিয়ে অনেকেই একটা প্রবলেমে পড়েছেন। প্রবলেমটা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো অনেকের দেখা গেছে যে আপনারা আপনাদের পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন নাই, তার আগেই এরকম একটা স্ট্রাইক আসছে, অথবা দেখা গেছে যে যাদের মনিটাইজেশন ছিল মনিটাইজেশনটা ডিজেবল হয়ে দেখাচ্ছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো এটার জন্য কীভাবে আপনারা অ্যাপিল করবেন আমরা আজকে সেটাই দেখব। যদিও এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে কোন স্ক্রিনশটটা দিতে হবে। তো দেখুন আমি সিমোরে ক্লিক করলাম এবং সিমোর থেকে চলে আসলাম হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অর্থাৎ পলিসি ইস্যু এই পেজটাতে। আমি বলেছিলাম যে এই পেজটার একটা স্ক্রিনশট দিবেন। তো এই পেজের স্ক্রিনশট দিয়ে এতদিন ফেসবুক রিকভার করে দিয়েছে অনেকেরই, আমার আগের পেজটাও হয়েছে। কিন্তু আজকে আমি আরেকটা পেজ আপনাদের দেখাচ্ছি যে এখানে আপনারা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই স্ক্রিনশটটা না দিয়ে আপনারা দিবেন হচ্ছে ইলিজিবিলিটি, সেটার স্ক্রিনশট। তো ইলিজিবিলিটি স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে অ্যাডস ব্রেক ফেসবুক এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দিলে আপনারা প্রথম যে অপশনটা পাবেন সেই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের পেজটা অবস্থা কি বা কন্ডিশন কি মনিটাইজেশন সেটা দেখতে পাবেন। তো দেখুন এখানে আমি একটু নিচের দিকে যাই, আর নিচের দিকে আসলে আমার এলিজিবিলিটি যে আমি দেখতে পাবো। দেখুন এখানে আমার এই পেজটার নাম হচ্ছে আমার আলো। তো এই পেজটা দেখুন আমার ফলোয়ার ফ্লাপ এবং আমার ওয়াচ টাইম 75% ফ্লাপ হয়েছে, এবং এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি হচ্ছে আমার এখানে ক্লোজ দেখাচ্ছে, অর্থাৎ আমার একটা কি বলে এটার স্ট্রাইক আছে। তো এটা করার জন্য আপনারা জাস্ট এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখুন স্ক্রিনশটটা আমি নিয়ে নিয়েছি। আপনারা ঠিক এরকম একটা স্ক্রিনশট নেবেন। দেখুন ঠিক এরকম একটা স্ক্রিনশট আপনারা নেবেন। এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা এটা কী করবেন, এটা জাস্ট আপলোড করবেন। এবং কীভাবে করবেন চলুন একটু দেখাই আমি। এটার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে আপনাদের সেই ফেসবুক পেজটাতে যাবেন, এবং এটা কিভাবে আমি এই লিঙ্কে কিভাবে আসছে অবশ্যই আপনারা বুঝে গেছেন। তারপর যারা বুঝেন নাই আমি একটু বলে রাখি যে আপনার ফেসবুক পেজে গিয়ে এখানে দেখুন, এখানে সিমনে ক্লিক করে আমি আমার ফেসবুক পেজটাতে যাচ্ছি। ফেসবুক পেজে গিয়ে আপনারা ফেসবুক পেজ থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো দেখুন আমি আমার ফেসবুক পেজে যাই। ফেসবুক পেজে গিয়ে জাস্ট ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিও এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনারা চলে আসবেন। তো এখানে এসে আপনারা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন অন্য একটা উইন্ডো ওপেন হচ্ছে। এখানে এসে আপনারা জাস্ট এই স্ক্রিনশটটা দিবেন এবং আপনাদের পেজের এই লিঙ্কটা দিতে হবে। এই যে পেজের যে এই লিঙ্কটা কপি করবেন। ফার্স্টে কপি করে এখানে এসে দেখুন, এখানে একটু নিচের দিকে আমি যাই। নিচের দিকে গেলে এখানে দেখুন দুটো অপশন পাবেন, পার্টনার এবং কন্টেন্ট। এখানে আপনার পার্টনারে ক্লিক করবেন। ইউআরএলটা আপনারা সেই ইউআরএলটা দিয়ে দিবেন। আমি যেটা মাত্র কপি করলাম এই ইউআরএলটা কপি করে দিবেন এবং চুজ ফাইলে ওই স্ক্রিনশটটা দিবেন, অর্থাৎ এই যে এই স্ক্রিনশটটা আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এই স্ক্রিনশটটা নিন। অ্যাকচুয়ালি এই স্ক্রিনশটটা দিয়ে এতদিন হচ্ছিল বা অনেকের এটা হয়ে গেছে, আমারও হয়েছে একটা, কিন্তু রিসেন্টলি কেন যেন এই স্ক্রিনশটটা দিয়ে ওরা আর কাজ করতেছে না, ফেসবুক মনিটাইজেশনটা মানে ফেরত দিচ্ছে না। তো আপনারা এই মনিটাইজেশন ইলিজিবিলিটি এই অপশনটা এই স্ক্রিনশটটা নেবেন। এই স্ক্রিনশটটা নিয়ে এখানে আপনারা জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আমি চুজ ফাইলে ক্লিক করে দেখুন এখানে আমার এই যে স্ক্রিনশটটা আমি জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলেই ওরা বলবে যে আপনার এরা কী করবে, মানে আপনার জাস্ট একটা ইমেল দিবে সাপোর্ট বক্সে আপনারা ওই মেইলটা পড়বেন, পড়েই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেজের কন্ডিশন কী। তো আমি সেন্ডে ক্লিক করলাম। দেখুন আমি সেন্ডে ক্লিক করলেই এটা সেন্ড হয়ে যাবে, এবং দেখুন এখানে বলতেছে থ্যাঙ্কস ফর কন্টেন্ট ফেসবুক, ইউ শুড রিসিভ অ্যান ইমেল রেসপন্স। এটা আমি একটু পরেই মানে একটা ফিরতে একটা ইমেল পাবো, সেটাই ওরা বলতেছে। দেখুন আমাদের এই সাপোর্ট বক্স, মানে ফেসবুকের সাপোর্ট বক্স কিন্তু এটাই। ফেসবুকে আপনি যদি ওদের সাথে কথা বলতে চান, অথরিটির সাথে, এই সাপোর্ট বক্সের সাথে কথা বলতে হবে। এখন এটা আমার অলরেডি এই যে আমি মাত্র এই লিঙ্কটা দিলাম এবং এই স্ক্রিনশটটা দিলাম। তো ওরা আমাকে জানাবে যে আমার পেজ ফেরত দিবে কি দিবে না, মানে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, এটা 2-1 ঘন্টা বা 2-1 দিন এরকম লাগবে। এর মধ্যে ওরা আমাকে এটা জানিয়ে দেবে যে কী অবস্থা। তো আমি আগে একটা পেজ অলরেডি ফেরত পেয়েছি, যেটা আমার মনিটাইজেশন। এই যে পেজটা আমার অলরেডি মনিটাইজেশন। দেখুন এটা আমি একটু দেখাই আপনাদের যে আমি এই পেজটাতেও আমার একটা স্ট্রাইক ছিল, আমি সেটা এরকম স্ক্রিনশট দিয়ে আমি এটা ফেরত পাইছি। তো আমি পেজটা একটু দেখাই আপনাদের। আমার আগের ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন তো সেখানে দেখবেন যেখানে লেখা ছিল নট মনিটাইজড। তো ঠিক হ্যাঁ, আপনার আগের ভিডিওতে আপনি একটু দেখবেন যে এখানে লেখা ছিল নট মনিটাইজড। তো এখানে অলরেডি ওরা দেখুন বলতে দিচ্ছে অলরেডি সাইন ফেসবুক ফর অ্যাডব্রেক্সের জন্য আমার এটা এখন মানে অলরেডি হ্যাজ বিন অ্যাডব্রেক্স, মানে অ্যাডব্রেক্স এটা চলতেছে, এটা আমার মনিটাইজেশন এখন এনেবল আছে।
তো আগের ভিডিওতে যারা বুঝতে পারেন নাই বা ওই প্রবলেমটা হয়েছে, তারা এই ভিডিওটা দেখলে আমি মনে করি সব কিছু বুঝতে পেরেছেন কীভাবে করবেন। তারপর যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।